আমার বন্ধুগণ, আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবীর সাথে অন্য কোনো নবীর তুলনা চলে না। আমরা এমন এক নবীর উম্মত যেই উম্মতের মর্যাদার সাথে অন্য কোনো নবীর উম্মতের মর্যাদার তুলনা চলে না। আমরা এমন এক নবী পেয়েছি যেই নবী জান্নাতে ঢোকার আগে অন্য কোনো নবী বা নবীদের উম্মত জান্নাতে যেতে পারবে না। আমার বন্ধুগণ, আপনার জীবনকে একটা ছোট্ট আমলেই জান্নাতে নিয়ে যেতে পারে। আপনার জীবনে রসুলের একটা ছোট্ট সুন্নাহকে যদি স্থাপন করতে পারেন, ছোট্ট একটি সুন্নাহ আপনাকে রসুলের সুপারিশের অধিকারী বানাতে পারে। আজান শেষে আমরা আজানের দোয়াটুকু পর্যন্ত জানি না। সহিহ বুখারীতে 614 নম্বর হাদিসে এসেছে, হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহ, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعة يوم القيامة। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যেই ব্যক্তি আযান শুনে দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা, হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান, ওয়াসসালাতিল কায়মা এবং প্রতিষ্ঠিত সালাতের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা এবং সর্বোচ্চ মর্যাদার অধিকারী করুন। ওয়াবাসু মাকামাম মাহমুদা, এবং তাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দিন। ওয়াবাসু মাকামাম মাহমুদা, তাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দিন। আল্লাযী ওয়া'আদতা, যা আপনি অঙ্গীকার করেছেন। হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজানের পরে যেই ব্যক্তি এই দোয়া পাঠ করবে, কাল কিয়ামতের মাঠে যেদিন সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মহা মুসিবতের দিন ওই ব্যক্তি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশের অধিকারী হবে। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা আমল আপনি যদি আজানের পরে এই দোয়াটুকু পড়েন, কাল কিয়ামতের মাঠে হাবিব আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ।